কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে কটাক্ষ দেশের সুরক্ষার সঙ্গে কোন রকম আপোষ নয় বলেও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। Who are the hopping, popping dragons, and who are the heavy loaded virus who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate. I have seen 10-12 Prime Minister. I worked with them. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. আর ইতিমধ্যেই মুর্শিদাবাদে গিয়ে তিনি জনসংযোগ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃৎশিল্পীদের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সমস্যার কথা শোনেন। তাদের জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কাজকর্ম, সেই তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলো শিল্পকলা সেগুলো খতিয়ে খতিয়ে দেখেন। পাথরের মতো তুলেছো, কিন্তু তোমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। ব্রাইট কালার করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছো এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে। হয়তো শিবের পুজো নিয়ে কথা ছিল আজকে এখানে। না না ঠিক আছে, ডাকতে হবে না। না না পাথর দিয়ে বানান না মাটি দিয়ে? মাটি দিয়ে। এইগুলো কি মাটি না পাথর? পুজো করা ছিল, একটু অসুবিধার জন্য এটা আগামী কেন বলো না? কেন তুমি তো পাথরের মতো তুলেছো, কিন্তু তোমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। ব্রাইট কালার করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছো এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে। হয়তো শিবের পুজো নিয়ে কথা ছিল আজকে এখানে। ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকদের এদেশ ছাড়ার নির্দেশিকা, এবং তারপরে এবার বিজেপি খোঁজো ধরো ফেরত পাঠাও পাকিস্তানিদের, এই নিয়ে জেলায় শহরে কলকাতা শহরেও বিজেপি মিছিল করছে। বিজেপি ডিএম অফিস অভিযান করছে আলিপুরদুয়ার থেকে আলিপুর। পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠানোর দাবি, জেলায় জেলায় ডিএম অফিসে অভিযান। মালদাতেও দেখছেন, মালদারও ছবি। মালদা জেলায় জেলায় এরকম ভাবেই কোথাও ডিএম অফিস, কোথাও বিডিও অফিস অভিযান, আলিপুরদুয়ার থেকে আলিপুর। কোচবিহার, পুরুলিয়া সব জায়গাতেই পাকিস্তানিদের খুঁজে বের করে ফেরত পাঠানোর দাবি। কৃষ্ণনগরের একটা ছবি দেখাবো। সাফাই কর্মীরা কাজ করছেন না, ঝাঁটা হাতে তুলে নিলেন কাউন্সিলর। কৃষ্ণনগরে জঞ্জালে একেবারে দুর্গন্ধ পুঁতিময় জঞ্জাল যন্ত্রণা মোকাবিলায় ঝাঁটা তুলে নিলেন সাফাই কর্মীদের ধর্মঘটে কৃষ্ণনগরে জঞ্জাল যন্ত্রণা। অভিযোগ পেয়ে নিজেই সাফাই অভিযানে কাউন্সিলর। কৃষ্ণনগর 20 নম্বর ওয়ার্ডের ঘটনা দেখুন। গত 2 তারিখ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গেছেন সাফাই কর্মীরা। পৌরসভার যে অচল অবস্থা চলছে এবং আমাদের যে সাফাই কর্মী ভাই বোনরা আছে তারা ধর্মঘটে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। এই দীর্ঘ 5 দিন যাবৎ নোংরা আবর্জনা স্তূপকৃত হয়ে পড়ে রয়েছে রাস্তায়, মানুষজন যেতে পারছে না, দুর্গন্ধ। আমরা চেষ্টা করছি, আমি আর আমার স্বামী মিলে, যে যতটা পরিষেবা দেওয়া যায়, যতটা রাস্তাঘাট পরিষ্কার করা যায়। ওনাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে এবং চেয়ারম্যানের সঙ্গে ওনাদের এই দাবি দেওয়া নিয়ে মতবিরোধ চলছে, এই জন্য ওরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এবার দেখা যাক, যদি তাদের মধ্যে মতের ঠিক হয়ে মিল হয়ে যায় তাহলে তখন যদি তারা কাজে নামে। আর কি নৃশংস মা বাবা দেখুন, এই যে সেই মা বাবা কন্যা সন্তান হওয়ায় কন্যা সন্তানকে
কুয়োর মধ্যে ফেলে খুন করার চেষ্টা নদিয়ার ধুবুলিয়ার বেলপুকুর কলোনিতে। সদ্যজাতর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ। 2 ছেলে 2 মেয়ের পর ফের কন্যা সন্তান হওয়ায় খুনের চেষ্টার অভিযোগ এই নৃশংস মা বাবা। সদ্যজাত এখনো বেঁচে আছে, সে ভর্তি হাসপাতালে। সকালবেলা যখন 8টা বাজে তখন আমি সকালবেলা দেখছি এদের বাড়িতে 2-1 জন রয়েছে, এরা কি কিছু একটা খোঁজাখুঁজি করছে। তা আমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, কি খুঁজছো, যে ছাগল ঠাগল কিছু পড়েছে নাকি। ওরা বলতে চাইছে না। তো অনেক জিজ্ঞাসা করার বললে যে আমার একটা বাচ্চা হয়েছে, কুয়ে ফেলে দিয়েছে। আমি কোথায় কুয়ে ফেলেছে, ঘরের পেছনে দিয়ে আমি আর পাশে বাড়িতে কাকিমা দেখতে গেলাম, হ্যাঁ কুয়ে একটা কিছু পড়ে রয়েছে সাদা রঙের, ঠিক আছে। তা আমি ভাবলাম যে বাড়ি থেকে একটা টর্চ নিয়ে আসি, ভালো করে দেখি। তা এর মধ্যে কুয়োর কাটা এক লোক আসলো, সে এসে বাচ্চাটাকে উদ্ধার করলো। এখন মনে হচ্ছে যে হয়তো কন্যা সন্তান হয়েছে বলেই ওরা মেরে ফেলার চেষ্টা করেছিল, সে কারণেই ফেলে দিয়েছে। এখন কি কারণে ফেলেছে সেটা বলতে পারবো না। যতটা সম্ভব একটা বাচ্চা, সে যাই হোক, সে ফেলে দিয়েছে, এর জন্য একটা শাস্তির দরকার, অবশ্যই দরকার। কন্যা সন্তান হওয়ার পরে ও কি করে, সেই কুয়োর মধ্যে ফেলে দেয়। তখন আমি কি করি, ও বলল যে না তুলতে হবে না, হ্যাঁ দিয়ে তখন আমি কি করি, আমি বললাম না তুমি তো এটা খুব অন্যায় করেছো। তখন আমি লোকজনকে, পাড়ার লোকজনকে ডেকে তারপর ওই বাচ্চাটাকে, কন্যা সন্তান হয়েছিল, ওকে ডেকে তারপরে তোলার ব্যবস্থা করি। তারপর আমি হাসপাতালে নিয়ে যাই। তারপর পুলিশ জানতে পেরে থানার থেকে এসে পুলিশ আমার দেওরকে তারপর ধরে নিয়ে যায়। আর হাওড়ার মানুষের সমস্যা দেখাবো। জমা জলে দুর্ভোগ, নিকাশি নালা বন্ধ, আর তাই রাস্তায় জমেছে ড্রেনের জল। হাওড়া শহরের অম্বিকা কুণ্ডু লেনে চরম দুর্ভোগ। কেন এরকম অবস্থা দেখুন। খটখটে রোদ, ভারী বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তায় জল জমে রয়েছে। জল পেরিয়েই চলছে যাতায়াত। জলযন্ত্রণার এই ছবি হাওড়া শহরের। এখানকার অম্বিকা কুণ্ডু লেনে জল জমে রয়েছে। ড্রেনের জল উপচে রাস্তায় উঠে এসেছে। নোংরা জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয়দের দাবি 1 মাস ধরে এই দুর্ভোগ চলছে। এর জেরে নানান রোগও হচ্ছে। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, আর জল তো জমে যায়, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হাওড়া পুরসভার 48 নম্বর ওয়ার্ডে অম্বিকা কুণ্ডু লেন। সাঁতরাগাছির কাছে এই এলাকায় জলযন্ত্রণা। এখানকার নিকাশি নালা সাঁতরাগাছি ঝিলের সঙ্গে যুক্ত। সেই নালার মুখ এখন বন্ধ। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি ব্রিজের কাছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। সেই কাজের জন্য নিকাশি নালা বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জেরেই দুর্ভোগে পড়েছে প্রায় 300 পরিবার। রাস্তায় জল জমা শুরু হলে কেউ কেউ বাড়ির সামনে ইট পেতেছিলেন, এখন সেই ইটও জলের তলায়। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না। 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম, যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন। আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের কাজ করার জন্য নালা বন্ধ করা হয়েছিল। পুরসভার সঙ্গে কথা হয়েছে, দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে। হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এই হলো পেট্রাপোল বেনাপোল সীমান্ত। আর এই সীমান্তে লিঙ্ক সমস্যায় এখন ব্যবসা বন্ধ। 350-400 কোটি টাকার ক্ষতি বলে আশঙ্কা। লিঙ্ক সমস্যায় 100 থেকে 150 গাড়ি পণ্য পরিবহন। 28 এপ্রিল থেকে লিঙ্ক সমস্যায় বিপত্তি। সমস্যা জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের। পেট্রাপোল এটা সার্ভার ডাউন আছে, লিঙ্ক ফেলিওর আছে। এটা কাস্টমসের এখনো কেউ কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কি অবস্থা এটা সমস্যা আছে।
কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। কাস্টমসের কোনো সমস্যা হতে পারে, এদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে। তো আমরা গত 6 দিন ধরে এটা ভুগছি। পেট্রাপোলে এখানে যেটা দেখা যাচ্ছে লিঙ্ক প্রবলেমের জন্য এক্সপোর্ট হচ্ছে না লাস্ট 5-6 দিন ধরে। এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কাস্টমার অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা চেষ্টা করছে। পেট্রাপোল ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্য, সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে, যার জন্য লিঙ্ক জেনারেট করতে পারছে না, এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না। যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায়, সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মালভাবে কাজ চলে আসবে এখানে। সীমান্তে রূপোর গয়না পাচারের ছক, আর সেই রূপোর গয়না পাচার রোখা হলো। রূপোর গয়না পাচারের ছক সীমান্তে বানচাল করা হলো। বাংলাদেশে গয়না পাচারের সময় বিএসএফ এর জালে এক। স্বরূপনগরের তারালি সীমান্তে গয়না সহ পাকড়াও পাচারকারী। বাইকে ট্যাঙ্কের নিচে লুকিয়ে গয়না পাচারের চেষ্টা। 10 কেজি 830 গ্রাম রূপো, যার প্রায় বাজার মূল্য 8 লক্ষ টাকা। কোথাকার